চলো বন্ধুরা, বেরিয়ে পড়লাম। শুভ দুপুর। দুপুর ঠিক হয়নি, মানে দুপুর হবে হবে দুপুরের আগের টাইম। বেরিয়ে পড়লাম। এই যে মাঠে কি এইগুলো দেখো, কি বিশাল বিশাল তিনটে দাঁড়িয়ে রয়েছে। ভালো ক্যামেরায় আসেনি আর কি, বোঝা যাচ্ছে না ঠিক। যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম। আজকে একটু যাব পাহাড়ের দিকে। এখন তো বৃষ্টির সময়, সেরকমভাবে যাওয়া যাবে না, আবার ব্রিজ ভেঙে আছে। তো আমরা কতদূর পারি দেখব, এবং ব্রিজটা কতদূর হয়েছে সেটা দেখে বাড়িতে ফিরবো। চলো, সাথে চলো, ঘুরে আসি সবাই মিলে। পাহাড়ের গা ঘেঁষে ঘেঁষে একটু ঘুরে আসি। সবার আগে বলবো, গলার ভয়েসটা একদম যা ইচ্ছা তাই। তো তোমরা দেখতে থাকো, এনজয় করি। দারুণ সুন্দর লাগছে পাহাড়, দেখো ওই যে দর্শন হয়ে গেল। আমরা এই আর্মিদের এরিয়া দিয়ে যাচ্ছি, তো এই জন্য এখানে আর কি ক্যামেরা করা বেশি অ্যালাউ নেই। আর মাঠের মধ্যে যেটা দেখলাম, খুব সুন্দর সুন্দর সিনারিগুলো করে রেখেছে, হাতির সিনারি। কোথাও দুটো, কোথাও একটা, কোথাও তিনটে, এরকম আর কি। এই দিকটায় গাড়ি আসতে দেয় না। আমরা পারমিশন নিয়ে একটু ভেতরে এসেছি। এই দিকটা আমরা বেরিয়ে যাব দুদিঘার ওই দিকটায়। মিরিকে যেতেছিলাম, মিরিকের রাস্তা এখন বন্ধ রয়েছে। ব্রিজটা নষ্ট হয়েছে, তাই তো কতদূর ব্রিজটা হয়েছে সেইটা দেখব। আর নতুন ব্রিজটা যে তৈরি হচ্ছে সেইটাও কতদূর কাজ এগিয়েছে সেটাও দেখব। দেখে ওই দিক দিয়ে ঘুরে চলে আসবো। তো চলো, দারুণ লাগছে কিন্তু দেখো, দুই দিকে একদম গ্রিনে গ্রিন, অপূর্ব সুন্দর, চোখের একদম কি বলবো, শান্তি, যাকে বলে শান্তি, চোখের শান্তি। যা বৃষ্টি শুরু হয়েছে আর কি, পাহাড়ে ঘুরতে যাব। বৃষ্টি হওয়াতে তো পাহাড়ের অনেক জায়গায় ক্ষয়ক্ষতি হচ্ছে। এটুকুই যদি আমরা উপভোগ করি, দেখতে পাই, ক্ষতি কি বলো? তাই বেরিয়ে পড়লাম যে একটু দেখে আসি। এনজয় করো, উপভোগ করো। খুব সুন্দর লাগছে দেখতে। আমি তো একদম কি বলবো, জানালার ধারে বসে গালে হাতে তন্ময় হয়ে দেখছি। এত অপূর্ব সুন্দর লাগছে না, দারুণ ভিউ। শুধু গ্রিনে গ্রিন, যেদিকে চোখ দুটো যাচ্ছে সেদিকে শুধু গ্রিন, দু সাইডে ফরেস্ট। এত ভালো লাগছে, মাঝে মাঝে চা বাগান বেরোচ্ছে, অপূর্ব দৃশ্য। এইদিকে তাকাচ্ছি তো এ বলে আমায় দেখ, এধারে তাকাচ্ছি তো এ বলে আমায় দেখ, পেছনে তাকাচ্ছি তো ও বলে আমায় দেখ। কোন দিকে দেখবো, এতটাই সৌন্দর্য। মানে বর্ষার দিনে বৃষ্টিতে ধুয়ে মুছে আরো মানে ফেটে পড়ছে সৌন্দর্য প্রকৃতির। কয়েকদিন আগে ইউটিউবে দেখেছিলাম, কলকাতার দুটো ফ্যামিলি এসেছিল। এই দৃশ্য দেখে ওরা এতই মুগ্ধ হয়েছিল যে ওদের কথাগুলো শুনলে মানে দারুণ লাগছিল, এতটাই সুন্দর। ওরা বলছে এদিকেই থেকে যাই, আর যেন না যাই কলকাতার দিকে, এই সৌন্দর্য দেখে। আর এই বর্ষার সময়ের সৌন্দর্য তো আরও সৌন্দর্য মানে বেড়ে দিয়েছে।
আমাদের এদিকটায় থেকে আমাদের আর অন্য কোনো দিকে গেলে ভালো লাগে না বন্ধুরা, তাই না বলো? যারা যারা শিলিগুড়ির দিকে থাকো, শিলিগুড়িতে থাকো, তাই কি না? যারা আমার ভিডিও দেখো তারা কমেন্ট সেকশানে বলবে সত্যি কি না। তবে হ্যাঁ, আছে এরকম, নেই যে তা না। যেমন আমরা উঠে গিয়েছিলাম, এরকমই দৃশ্য, অপরূপ, খুব সুন্দর। সেরকম আছে, অনেক জায়গাতেই রয়েছে, কিন্তু আমাদের এইখানে থেকে আমাদের এমন একটা অভ্যাস হয়েছে যে আমাদের বাইরে গেলে আর ভালো লাগে না, তাই না বলো? তোমাদের কি একমত বলবে কমেন্টসে। আমাকে তো অপূর্ব সুন্দর লাগে আমাদের এইখানে দার্জিলিং ডিস্ট্রিক্ট শিলিগুড়ি, অপূর্ব সুন্দর। মানে মন খারাপের কোনো চিন নেই। মন খারাপ হলো বাড়িতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ো, সারাদিন এনজয় করে ঘুরিয়ে আসো, মন একদম রিল্যাক্স, প্রকৃতির দৃশ্য ভিউ উপভোগ করে দেখে শুনে, তাই না? তাই কি না বলো? এরকম দৃশ্য ঘুরে ঘুরে দেখা, তারপরে এসে কি খাওয়া বলো তো? মোমো। আর কি লাগে, তাই কি না বলো? কে কে দার্জিলিং গিয়েছো কমেন্টসে বলবে। দার্জিলিং গেলে দার্জিলিংয়ের কি সবথেকে ফেমাস? মোমো। যারা বাইরে থেকে আসে তারা মোমোর জন্য পাগল একদম, তাই না বলো? চলো দেখতে থাকো, পাহাড়টা দেখো কত সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর। আর আজকে ওয়েদারটা দারুণ আছে, দারুণ, খুব রৌদ্র নেই, একদম যে মেঘলা বেশি সেটাও নেই, মিডিয়াম রয়েছে, অপূর্ব সুন্দর লাগছে, দারুণ ওয়েদার। এইবার আমরা এখানে নেমে গেছি বন্ধুরা, এই যে দুধিয়া ব্রিজ, ওই যে দেখো সামনে ব্রিজটা বানাচ্ছে, এটা বানাতে এখনও 1 বছর 1.5 বছর লেগে যাবে। আর এই যে নিচে দেখো বানাচ্ছে এটা নতুন করে, মানে মানুষজন যাওয়ার জন্য একদম, শুনছি তো আজকেই নাকি ঠিকঠাক হয়ে স্টার্ট হবে, আর আজকে যদি না হয় তো কালকে হবে। তো আমরা যেদিন ঘুরে এলাম তার পরের দিনই স্টার্ট হয়ে গেছে। এটা হচ্ছে নতুন করে বানাচ্ছে, এটা অনেক টাইম লাগবে বানাতে। আর এর নিচে ওই যে নদীটা যে রয়েছে তার ওই সাইডটাতে বানাচ্ছে, খুব সুন্দর হচ্ছে, এবং ওইটা আজকালের মধ্যে চালু হয়ে যাবে। আমি পরে ভয়েস ওভার দিচ্ছি, বাড়িতে এসে রাত্রিবেলা পার হয়ে গেল, পরের দিন শুনছি যে ওটা ভালো হয়ে গেছে, এখন গাড়ি যাচ্ছে, তবে বড় গাড়ি হয়তো যেতে দেবে না, 4 চাকা যাচ্ছে। আর এইটা সুন্দর করে বানাচ্ছে, এটা এখনও 1 বছর টাইম লাগবে মনে হয়, এই রকম পরিস্থিতি আছে। দেখো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এই ব্রিজগুলো দেখার জন্যই এসেছি, এদিক ওদিক ঘুরতে যাওয়া যাচ্ছে না, তো ভাবছি চলো আজকে ব্রিজ দেখে বন্ধুদের ব্রিজটা দেখে নিয়ে আসি। আর এই যে নিচে বানাচ্ছে, আর এই দেখো কীরকম জল যাচ্ছে, বর্ষার জল, নদী একদম ভরে গেছে। মানুষজনের সুবিধার্থে এই সাইডে আলাদা করে বানানো চলছে। নেমে একদম ঘুরে তোমাদের সঙ্গে শেয়ার করলাম জায়গাটা, দেখো কি অপূর্ব সুন্দর, তাই না? তারপরে বন্ধুরা আমরা এখান থেকে আবার বেরিয়ে পড়লাম, এইবার পানিঘাটা ব্রিজে এসেছি, এইখানে একটু নেমেছি। এইখানকার নদীর জলটা দেখো কীরকম ঢেউ তরঙ্গে চলছে একদম জল। তারপরে আমাদের এখানে ঘোরা হয়ে গেল, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, বিকেল হয়ে গেছে, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। আর যা হাওয়া দিচ্ছে, উফ বাবা বাবা, একদম গায়ের মনে হচ্ছে যে কাপড় চোপড় সব উড়ে চলে যাবে, এরকম পরিস্থিতি, এত হাওয়া ব্রিজগুলোর উপরে, মাথার চুলটুলগুলো একদম জাতা হয়ে গেল। এখন আমরা বেরিয়ে পড়লাম বন্ধুরা, চলো এবার সামনে গিয়ে কোথায় মোমো পাই সেইখানে আগে মোমো খেতে হবে, মোমো না খেলে এনজয়টা মানে অসমাপ্ত থেকে যাবে। এই দেখো ঝর্নার জলগুলো কীরকম পড়ছে, একদম এই ফরেস্টের ভেতর দিয়ে, খুব সুন্দর লাগছে। কিন্তু আর নামবো না, চলো গাড়ি থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করি, আমিও দেখি। গলার ভয়েসটা একদম মোটা হয়ে গেছে বন্ধুরা, কত বড় গাড়ি যাচ্ছে দেখো, স্কুল বাস নাকি বুঝতে পারছি না। বৃষ্টিতে রাস্তাগুলো একটু খারাপ হয়ে গেছে, আর এই নদীগুলোর ধারে না বিশাল বড়
ফ্ল্যাট তৈরি হচ্ছে। আমার মনে হচ্ছে ট্যুরিস্টদের জন্য এনজয় করবে, এখানে রাত্রি কাটাবে, রাত্রি নিবাসের জন্য মনে হচ্ছে তাই। দারুণ ভিউ কিন্তু পাবে। আর আমরা এই যে বেরিয়ে পড়লাম, এখন খুঁজছি কোথায় মোমো পাবো, সেইখানে মোমো খেতে হবে। মোমো খেতে হবে, দেখি চাউমিন খেতে হবে, চা খেতে হবে, কি এখন পাওয়া যায়। দারুণ দারুণ, খুব ভালো লাগলো। অনেক দিন পরে আসলাম এই ধারে, বেশ কয়েক মাস পরে। তোমাদেরকেও একটু দেখালাম বর্ষার দিনের পাহাড়ি সাইডগুলো কীরকম লাগছে, দুদিয়া ব্রিজ কত দূরে গিয়েছে, কত দূর কাজ হচ্ছে, সব কিছুই শেয়ার করলাম। তো বন্ধুরা, আমার ভিডিওগুলি দেখবে। যারা নতুন বন্ধু আছো, আমার অনেক ভিডিও দেওয়া আছে, অনেক রকম অনেকগুলো পাহাড়েরও ভিডিও দেওয়া আছে। ভিডিওগুলো ভিজিট করবে, দেখবে, খুব ভালো লাগবে। যারা নতুন বন্ধু আছো, আর যারা পুরানো বন্ধু তারা তো দেখেছো। তো সব বন্ধুদেরকে আমার তরফ থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ। যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছো, আর যারা ভাবছো করিনি, করবো তারা করে দাও, দিয়ে পাশে থাকো বন্ধুরা, কাছের বন্ধু হয়ে যাও। এই দেখো একদম পাহাড়ের ভিতর থেকে বেরিয়ে চলে আসলাম। আর এই সব পাহাড়ের ধারগুলোতেই কিন্তু বেশ দোকানপাট, মার্কেট রয়েছে। একদম বাইরে বেরোয়নি এখনো, এই যে এগুলো সব পার হচ্ছে, এইগুলোতে অনেক দেখো মার্কেট রয়েছে। দারুণ কিন্তু মার্কেটগুলো। এই দেখো আবার ঢুকলাম এসে ফরেস্টে। এইবার আমরা চলে এসেছি রেস্টুরেন্টে, এখানে আমরা মোমো খাবো। এই দেখো আমরা তিনজন বেরিয়েছিলাম, তিনজনেই চলে এসেছি। তারপরে দেখো, এই দেখো কতগুলো এখানে দেখাচ্ছি। দেখো অনেক জায়গা থেকে এখানে আসে অনেকেই, যাদের যেটা পছন্দ সেটা এখানে বললেই তারা করে দেবে। আমরা বসে পড়েছি, অর্ডারও দেওয়া হয়ে গেছে, আমরা শুধু মোমো খাবো। আর একদিন এসেছিলাম, চাউমিনও খেয়েছিলাম, আজকে শুধু মোমো খাবো। ভেজ মোমো আর চিকেন মোমো রয়েছে, তো আমি ভেজ মোমো খাবো কয়েকটা। দেখো কীরকম মোমোগুলো, খুব সুন্দর কিন্তু এখানকার মোমো। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া চলছে, খেয়ে এখান থেকে বেরিয়ে যাব। খুব ভালো লাগে এখানকার মোমো, অন্য জায়গার তুলনায় কিন্তু খুব ভালো। যারা এদিকে ঘুরতে আসবে এই রেস্টুরেন্টে মোমো খাবে, খুব ভালো লাগবে। দারুণ টেস্ট মোমো, এবং খুব সুস্বাদু, নরম, এবং বেশ সাইজগুলো বড় বড়। পাহাড়ে ঘুরে মোমো যদি না খেলাম তাহলে আর কি হলো, অসম্পূর্ণ থেকে যাবে। তার জন্য মোমো খেতে হবে মাস্ট। আর এখানে দেখো প্ল্যান্টগুলো কি সুন্দর, দারুণ দারুণ প্ল্যান্ট রয়েছে এখানে। তো আমরা এখন বেরিয়ে গেলাম বন্ধুরা, এখন এই ছেলে গাড়ি নিয়ে আসবে, এবার আমরা বাড়ির দিকে রওনা হব। এই দেখো বাড়ির দিকে রওনা হয়ে গেছি। এইবার যত তাড়াতাড়ি পারা যায় বাড়িতে ফিরবো। আর চা বাগানের মাঝখান দিয়ে রাস্তাগুলো দেখো কত সুন্দর, মনে হয় যে এইদিকে আবার ঢুকিয়ে যায় চা বাগানের ভেতর দিয়ে, অপূর্ব দৃশ্য। আর এই যে সাইডে দেখো কত সুন্দর সুন্দর প্রজেক্ট হচ্ছে। তারপরে বাড়ি চলে এসেছি বন্ধুরা, এসে দেখো বাড়িতে রান্না হয়েছিল মাটন, অনেক কিছু হয়েছিল, খাওয়া হয়ে গেছে, লাস্টে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপরে বিকেলবেলা, একদম বিকেল বলতে সন্ধ্যা গড়িয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়ে সন্ধে প্রদীপ দিয়ে সন্ধেবেলা আবার মুড়ি মাখা হচ্ছে, একদম সিম্পল মুড়ি মাখা, আর হবে লিকার চা। তবে এই মুড়িতে আজকে চানাচুর পড়বে না, শসা, পেঁয়াজ, আদা, আচারের লঙ্কা, লেবুর আচার সব কিছুতে মুড়ি মশলা মাখা হবে। তো ছেলে এই যে কাটছে সব, ও বলছে আমি মুড়ি মশলা মাখার কাছ থেকে শিখেছি কাটা।
তাই ও কাটছে, দেখো কত সুন্দর কাটছে। তবে যেটাতে কাটছে এটা কিন্তু নোংরা না বন্ধুরা, এটা ধোয়া, এটা এরকম কালার হয়ে গেছে কেটে কেটে। যাই হোক, এটা ইগনোর করো। এদিকে দেখো খুব সুন্দর কাটছে কিন্তু। এই এখন আমরা মুড়ি মেখে আচারের তেল দিয়ে মুড়ি মশলা মাখবো। এই দেখো লেবুর আচার আর ছাদ বাগানের লঙ্কা দিয়ে আচার বানানো রয়েছে, মাখা কমপ্লিট। এখন আমরা এই মুড়ি খাবো আর চা খাবো। তো আজকের মতো বন্ধুরা তোমাদের সবাইকে এইখানে মুড়ি মশলার সঙ্গে শুভ সন্ধ্যা। দারুণ কিন্তু একটা স্মেল বেরিয়েছে, অপূর্ব সুন্দর। আচারের তেলের এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না, অপূর্ব সুন্দর। ঘরটা একদম মমও করছে যে এখানে মাখা হচ্ছে। আচারের তেলের কীরকম গন্ধ তোমরা তো জানোই, সেটা অপূর্ব সুন্দর। চলো আজকের মতো তোমাদের সবাইকে